সেদিন পড়েছিলাম সপ্তম দিনের যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের সপ্তম দিনের যুদ্ধের কাহিনী বর্ণনা করেছিলাম। কৃষ্ণার্জুন কর্তৃক ছলনাপূর্বক দুর্যোধনের মুকুট আনয়ন। কৌরবের যোদ্ধাগণ চলিল শিবিরে, ভীষ্মের নিকটে গেল দুর্যোধন বীর। কৌরবের যোদ্ধাগণ চলিল শিবির, ভীষ্মের নিকটে গেল দুর্যোধন বীর। পিতামহ পদে বীর প্রণাম করিয়ে, সবিনয়ে কহে রাজা কৃতাঞ্জলি হয়ে, তোমার সমান বীর নাহিক সংসারে, দেবতা দানবগণ সবে তোমা ডরে। পৃথিবী নিক্ষত্রকারী রাম মহাশয়, তোমার নিকটে হইল তার পরাজয়। হেন মহাবীর দুর্জয় সংসারে, মুহূর্তে তিনলোক পারো যিনি বাড়ি। পাণ্ডবের সহকর 7 দিন রণ, নির্বিঘ্নে ঘরেতে যায় ভাই পঞ্চজন। যদ্যপি রণেতে কালী, নাম আরো পাণ্ডবে, অপযশ হবে তব জগতে জানিবে। রুষিয়া উঠিল শুনি ভীষ্ম মহাবীর, তুন হইতে পঞ্চশর করিল বাহির। মহাকাল নাম তার জানে সর্বজন, সুরপতি বজ্র সম নহে নিবারণ। বাম হস্তে করি কহে বা জাহ্নবীনন্দন, কোনো চিন্তা নাহি তব শুনো দুর্যোধন। কালীরণে পাণ্ডবেরে নাসিবয়ে স্বরে, দেব দামোদর যদি ছল নাহি করে। কৃষ্ণের কারণে বাঁচে ভাই পঞ্চজন, নহে তার কিবা শক্তি সহে মমরণ। কালী পাণ্ডুপুত্রগণে মারিব এ স্বরে, তবে সে ফিরিব আমি আপন শিবিরে। দুর্যোধন শুনি মহা আনন্দ পাইল, দিব্য বস্ত্র গৃহ তথা নির্মাইয়া দিল। সেই গৃহে রহিলেন গঙ্গার নন্দন, দুর্যোধন মনে ভাবে জিনিলাম রণ। মহারাজ যুধিষ্ঠির সহভাতৃগণ, যত যোদ্ধাগণ আর দেবনারায়ণ, সভা করি বসিলেন আপন আলয়। সহদেবে জিজ্ঞাসেন দেবকী তনয়, কি মতে হইবে কালী যুদ্ধের করণী, প্রকাশ করিয়া তাহা কহ মন্ত্রীমণি। সহদেব বলে শুনো সংসারের সার, সকল জানো আমি কি বলিব আর। দুর্যোধন আদেশেতে পিতামহ বীর, তুন হইতে পঞ্চশর করিল বাহির। পাণ্ডবে বধিব বলি প্রতিজ্ঞা করিল, দ্বারেতে রহেন অভ্যন্তরে নাহি গেল। পাণ্ডবের হর্তাকর্তা তুমি মহাশয়, বুঝিয়া করহ কার্য উচিত যে হয়। শুনি যুধিষ্ঠির পাইলেন মহাভয়, ভীষ্মের প্রতিজ্ঞা কবু লঙ্ঘন না হয়। সবান্ধবে কালী সবে হইব নিধন, উপায় ইহার কিবা হবে নারায়ণ। শ্রীহরি বলেন রাজা চিন্তা না করহ, ধনঞ্জয় বীরবরে মম সঙ্গে দেহ। ছল করি ভীষ্মস্থানে আমি পঞ্চবান, অরিষ্ট ঘুচিবে হবে সবার কল্যাণ। যুধিষ্ঠির বলিলেন জন্মিল বিস্ময়, কিরূপে আনিবে ছলে কহ মহাশয়। কৃষ্ণ কহিলেন শুনো ধর্মের নন্দন, কাম্যবনে তোমা যবে ছিল পঞ্চজন। দূত মুখে দুর্যোধন পেয়ে সমাচার, দুষ্ট মন্ত্রীগণ সহ করিল বিচার। ঐশ্বর্য দেখাতে তথা করে আগমন, সর্বসৈন্য সাজিলে নাহি ভীষ্মদ্রোণ। করিতে প্রভাস স্নান দিলে ঘোষণা, সবান্ধবে চলে আর যত পুরোজনা। তোমারে অমান্য করি প্রভাসেতে গেল, চিত্ররথ পুষ্পোদ্যান তথায় ভাঙিল।
শুনি ক্রোধে আইল গন্ধর্ব বীরবর, দুর্যোধন সহ তার হইল সমর। কর্ণ আদি যত যোদ্ধা রণে ভঙ্গ দিল, স্ত্রীগণ সহিত দুর্যোধনেরে বান্ধিল। তখন সে বার্তা তুমি করিয়া শ্রবণ, অর্জুনেরে পাঠাইয়া করিলে মোচন। তুষ্ট হয়ে ধনঞ্জয় বলে দুর্যোধন, মম স্থানে তাহা লহ যাহে লয় মন। পার্থ বলিলেন এবে নাহি মম কাজ, সময় হইলে লব শুনো পুরুরাজ। সেই সত্য হেতু আজি তথাকারে যাব, ছল করি নিজ কার্য উদ্ধার করিব। এতেক বলিয়া হরি লইয়া অর্জুন, শীঘ্রগতি চলিলেন যথা দুর্যোধন। শ্রীহরি বলেন আমি থাকিব বাহিরে, তুমি গিয়া মুকুট আনহ মাগি বীরে। মুকুট মস্তকে দিয়া যাহ বিশ্ব, যথা স্বর মাগি আনহ ঘুচুক মনোব্যথা। শুনি পার্থ চলিলেন অতি শীঘ্রতর, দাঁড়ি জানাইল গিয়া নিপতি গোচর। শুনি রাজা দুর্যোধন তরিত ডাকিল, অন্তঃপুরে দিব্যাসনে পার্থে বসাইল। জিজ্ঞাসে কি হেতু হইল তব আগমন, যে বাঞ্ছা তোমার তাহা করিব পূরণ। অর্জুন বলেন রাজা পূর্ব অঙ্গীকার, মুকুট আমারে দিয়া সত্যে হও পার। শুনি দুর্যোধন নাহি বিলম্ব করিল, মাথার মুকুটানি দুর্যোধনেরে মাথার মুকুটানি অর্জুনেরে দিল। মুকুট পাইয়া বীর হর্ষিত মন, তথা হইতে চলিলেন ভীষ্মের সদন। মুকুট শিরেতে বাঁধি উপনীত পার্থ, দেখি বিশ্ব সমাদর করিল যথার্থ। ভীষ্ম কহে কহ শুনি রাজা দুর্যোধন, এত রাত্রে কি কারণে হেথা আগমন। পার্থ বলিলেন দেহ মহাকাল স্বর, সহস্তে পাণ্ডবের পদী জিনিব সম। হাসি গঙ্গা পুত্র স্বর দিল সেইক্ষণে, নিলেন অর্জুন তাহা হরষিত মনে। হেনকালে বাসুদেব দিলেক দর্শন, দেখি বিশ্ব জানিলেক সকল কারণ। বিশ্ব সবকিছু কৃষ্ণের চক্রের কথা, চক্রধারী মধুসূদনের সমস্ত ব্যাপারটা বুঝে নিলেন। কৃষ্ণপতি বলিছেন শান্তনু কুমার, কি হেতু প্রতিজ্ঞা ভঙ্গ করিলে আমার। শিব সমকাদি তব না জানে মহিমা, তব দেবগণ মুনিগণ দিতে নারে সীমা। অখিল ব্রহ্মাণ্ডেশ্বর জগতের পতি, আপনি হইলে তুমি পাণ্ডব সারথি। আমার প্রতিজ্ঞা ভাঙি রাখিলে পাণ্ডবে, তোমার প্রতিজ্ঞাকালী ভাঙিব আহবে। সান্ত্বনা করিয়া ভীষ্মে দেবকী নন্দন, অস্ত্র লয়ে দুইজন করেন গমন। পাণ্ডবগণের তাহে আনন্দ হইল, মৃত শরীরেতে যেন প্রাণ সঞ্চারিল। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো পুণ্যবান। ধন্যবাদ। জয় শ্রীহরি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।